আগরতলা রেল স্টেশনে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ সহ দুই যুবক আটক। আজ দুপুর প্রায় 2টার সময় আগরতলা রেল স্টেশনের পার্কিং এলাকায় আরপিএফ পোস্ট ও পে অ্যান্ড ইউজ টয়লেটের মাঝামাঝি স্থানে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ভোগাজোড় এলাকার বাসিন্দা হাবিল মিয়ার পুত্র সাদ্দাম হোসেন বয়স 27 এবং ধলাই এলাকার বাসিন্দা মৃত আব্দুল রাশিদের পুত্র আবিদ হোসেন বয়স 19। তাদের কাছ থেকে মোট 60 বোতল সন্দেহভাজন নিষিদ্ধ মাদক জাতীয় কফ সিরাপ চকো প্লাস উদ্ধার করা হয়েছে, যা তারা পিট ব্যাগে বহন করছিল। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত কফ সিরাপের কালোবাজারি মূল্য প্রায় 60,000 টাকা। ঘটনাস্থলেই তাদের আটক করে মাদক দ্রব্য জব্দ করা হয়। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় এনডিপিএস আইন 1985 ধারা 21C/29 অনুযায়ী নির্দিষ্ট মামলা নথিভুক্ত করা হয়েছে, যার নম্বর 2026 GRP 016। প্রাথমিক তদন্তে জানা গেছে আটককৃতরা মাদকদ্রব্য বহন করে কালোবাজারে সরবরাহের উদ্দেশ্যে পাঠাচ্ছিল। পুলিশ সূত্রে জানা যায়, এই ধরনের কফ সিরাপ সাধারণত নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় এবং যুব সমাজকে বিপথে ঠেলে দেয়, তাই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজ আমাদের আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং আমাদের পার্শ্ববর্তী আরপিএফ থানার অফিসার এবং স্টাফ সকলে মিলে একটি যৌথ আমাদের যে চেকিং চলে, ওই চেকিং করার সময় আগরতলা আরপিএফ পোস্ট এবং আমাদের পে অ্যান্ড ইউজ টয়লেটের মাঝামাঝি জায়গায় যে পার্কিং প্লেস এই জায়গার মধ্যে এই দুইজন লোক, যাদের নাম যথাক্রমে সাদ্দাম হোসেন আর একজনের নাম আবিদ হোসেন, উভয়ের বাড়ি সিপাহীজলা ডিস্ট্রিক্ট সোনামুড়া থানার অন্দরে, তাদেরকে সন্দেহজনকভাবে দুটি পিট্টু ব্যাগ নিয়ে আমরা ঘোরাফেরা করতে দেখে তাদেরকে আটক করি এবং তাদের পিট্টু ব্যাগে তল্লাশি করে সর্বমোট 60 বোতল চোকো কফ সিরাপ, যা অবৈধ এনডিপিএস আর্টিকেল, তা আমরা সিজ করতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে বর্তমানে আমরা একটি এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করব এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের উভয়কে আমরা এখন আমাদের থানায় নিয়ে যাব। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।